যৌনতার আগুনে ধ্বংস হওয়া অভিষিক্ত পম্পেই নগরীর ইতিহাস। জাফর আল ধ্বংস হয়ে যাওয়া পম্পেই নগরীর নামটি অনেকেরই জান। এটি এমন এক নগরী যেটি ধ্বংস হওয়ার সময় সেখানকার মানুষ চোখের পলক ফেলার সময়টুকু পায়নি। মুহূর্তেই মানুষগুলো ভস্মে পরিণত হয়েছেন। অপরাধ ছিল অবাধ যৌনাচার। জেনে নিন কিভাবে ধ্বংস হলে এ নগরীটি। ইতালির কাম্পানিয়া অঞ্চলের নেপলসের নাপোলির কাছে যে আগ্নেয়গিরি রয়েছে তার পাদদেশে পম্পেই নামক ছোট্ট এ নগরীটি অবস্থিত। পাশেই রয়েছে নেপল উপসাগর। এটি 1000 বছরের পূর্ণ একটি শহর। খ্রিস্টপূর্ব 7 শতাব্দীর দিকে ইতালির তৎকালীন রাজা ওস্কান কর্তৃক এই শহরের গোড়াপত্তন হয়। এরপর ইউরোপের বিভিন্ন যুদ্ধের মাধ্যমে খ্রিস্টপূর্ব 800 এর দিকে এই শহরটি রোমান সাম্রাজ্যের দ্বারা অধিকৃত হয় এবং সেখানে গড়ে ওঠে রোমান সাম্রাজ্যের অন্যতম বাণিজ্য বন্দর। সেই থেকে রোমানরা সেখানে বসবাস শুরু করে। অভাব নামক শব্দটি হয় তাদের কাছে একদমই অপরিচিত ছিল। প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যের এক অপার লীলাভূমি ছিল এ নগরটি। চারপাশে পাহাড়ের অপরূপ সৌন্দর্য আর নান্দনিক দৃশ্যের হাতছানি। সে সময়কার পৃথিবীর সব থেকে সুখী নগরী ছিল এটি। কিন্তু এই নগরীর মানুষগুলো ছিল অত্যন্ত বর্বর, অসভ্য ও নির্মম। যৌনতা আর সমকামিতা ছিল তাদের জঘন্য পেশ। তারা যে আগ্নেয়গিরির পাদদেশে বসবাস করত তার আগুন ও ছাই নগরীটিকে এক মুহূর্তে ধ্বংস করে দেয়। সেখানকার প্রতিটি মানুষ, পশুপাখিসহ সকল জীবন্ত প্রাণের স্পন্দন চোখের পলকে ভস্মীভূত হয়ে যায়। অনেকে মনে করেন তাদের এসব পাপের কারণেই তারা ধ্বংস হয়েছে। রোমান মহাকবি পাবলিয়াস বলেছিলেন, মার্শালাস আমি গেয়ে যাই সে কাহিনী, সেখানে ভিসুভিয়াস প্রচণ্ড আক্রোশে নিক্ষেপ করছে আগুন। ভয়াবহ সে আগুন, কিন্তু তা সত্যি। ভাবিকালে একদিন যখন আবার দেখা দেবে শ্যামল শস্যক্ষেত্র এবং ধ্বংসস্তূপ ছেয়ে যাবে সবুজের সমারোহ, তখন কি লোকে বিশ্বাস করবে এর নিচে সমাহিত আছে সুন্দর নগরগুলো, তার অধিবাসীরা এবং তাদের পূর্বপুরুষদের জনপদগুলো বরণ করছে একই ভাগ্য। রোমান মহাকবি পাবলিয়াস অর্থাৎ প্যাপিলিয়াস স্ট্যাটিয়াস আজ থেকে প্রায় 2000 বছর আগে এটি লিখেছিলেন, যখন আগ্নেয়গিরি ভিসুভিয়াস থেকে নিঃসারিত গলিত লাভা, ছাই, কাদা আর পাথরের নিচে চাপ পড়ে গিয়েছিল দুটি সমৃদ্ধশালী নগর পম্পেই আর হারকুলেনিয়াম। প্রায় 2000 বছর পরে আজ তার জবাব মিলেছে এবং সবাই বিশ্বাস করছে। কারণ প্রত্নতাত্ত্বিক খননকার্যের ফলে সেই দুটি প্রাচীন শহর আবার তাদের কবর থেকে উঠে আসছে। আর বিংশ শতাব্দীর মানুষ অবাক বিস্ময়ে দেখছে খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে কেমন ছিল সেই শহর, কেমন ছিল সেই অধিবাসীদের জীবনযাত্রা। গত 20 বছরের খননকার্যের ফলে পম্পেই শহরের অধিকাংশ উদ্ধার করা হয়েছে। ফলে আবার সূর্যালোক দেখতে পাচ্ছে তখনকার রাস্তাঘাট, দোকানপাট, পান্থশালা, কর্মশালা, দালান কোঠা, যেখান থেকে লোকজন পালিয়েছিল প্রাণের ভয়ে, আর যারা পালাতে পারেনি বরণ করেছিল শোচনীয় মৃত্যু তাদের। প্রায় 2-3 ফুট লাভার নিচে লুকায়িত ছিল পম্পে। কিন্তু হারকুলেনিয়ামকে উদ্ধার করা ছিল আরও শক্ত কাজ, কারণ সেই শহরটি চাপা পড়েছিল 50 থেকে 60 ফুট লাভার নিচে। সেই লাভা পরবর্তীকালে পাথরের মতো শক্ত হয়ে জমাট বেঁধে গিয়েছেন। ভিসুভিয়াসের ভয়ঙ্কর অগ্নি উদ্গীরণ থামলে যে দলটি প্রথম খনন করতে এসেছিল তারা ছিল পম্পেয়ের সেই সব অধিবাসী যারা প্রাণ নিয়ে পালাতে পেরেছেন। তারা যতটুকু পেরেছিল খনন করে তাদের কিছু কিছু জিনিসপত্র উদ্ধার করেছেন। কোনো স্থানে এখনও তাদের তৈরি সুড়ঙ্গগুলো দেখা যায়। কিন্তু এমন একটি সময় এল যখন লোকে ভুলে গেল পম্পেই আর হারকুলেনিয়ামের কথা। মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী অতিক্রান্ত হল, মুছে গেল মানুষের স্মৃতি থেকে পম্পেই আর হারকুলেনিয়াম, যা ছিল একদিন সুন্দর, সুসজ্জিত, ধনজনে পূর্ণ। সেই রোমান মহাকবির ভবিষ্যদ্বাণী অনুসারে ভিসুভিয়াসের সানুদেশ সুশোভিত হয়ে উঠল শ্যামল শস্যক্ষেত্র আর বৃক্ষরাজিতে। খ্রিস্টীয় 5ম শতাব্দীতে রোমান সাম্রাজ্য বর্বর জাতিদের দ্বারা আক্রান্ত হয়। শুরু হয় তার ভানন। রেনেসার যুগে ইতালিয়ানরা আবার আবিষ্কার করল তাদের গ্রিক ও রোমক উত্তরাধিকার। প্রাচীন পাণ্ডুলিপিগুলো মনোযোগ দিয়ে পড়ে জানতে পারল গলিত লাভা, ভস্ম এবং পাথরের নিচে চাপা পড়া তাদের প্রাচীন দুটি ঐশ্বর্যশালী নগরীর কথা। যদিও তাদের প্রকৃত অবস্থান ছিল রহস্যাবিদ, তবুও গুজব ছড়িয়ে পড়েছিল ভিসুভিয়াসের পাদদেশে আছে গুপ্তধনের ভাণ্ডার। 1709 সালের আগে এই শহর দুটির নিদ্রা ভাঙল না। যদিও ভাঙল, তাও দৈবক্রমে। কালক্রমে হারকুলেনিয়ামের সমাধিস্থানের উপর এলোমেলোভাবে গড়ে উঠেছিল রোসানা নামক একটি শহর। সেই শহর কূপ খননের সময় একজন শ্রমিক আঘাত করেছিল প্রাচীন থিয়েটারের উপরের আসনগুলোতে। ফলে বেরিয়ে এল সুন্দর দুর্লভ মার্বেল পাথরের নমুন। সে সময় ইতালি ছিল অস্ট্রিয়ানদের দখলে। অস্ট্রিয়ান সেনাবাহিনীতে অফিসার হিসাবে কাজ করতেন একজন অস্ট্রিয়ান যুবরাজ। তিনি আদেশ করলেন সুড়ঙ্গ তৈরি করতে। কোনো প্রত্নতাত্ত্বিক আবিষ্কারের উদ্দেশ্য তার ছিল না। তার একমাত্র উদ্দেশ্য ছিল তার নির্মীয়মান বাসভবনের জন্য মার্বেল পাথর সংগ্রহ করা। সেই অজ্ঞ যুবরাজ জানতে পারলেন না যে তিনি কি পেয়েছেন। তিনি বুঝতে পারেননি সেখানে সমাহিত আছে পৃথিবীর ইতিহাসের এক অপূর্ব উপাদান, মাটির নিচে সমাহিত একটি প্রাচীন শহর। অবশেষে 1738 সালে থিয়েটার এবং শহরের অবস্থান শনাক্ত হয়। সে সময় নেপলসের রাজা 3য় চার্লসের আদেশে খননকার্য আরম্ভ হয়েছিল। একটি উৎকীর্ণ শিলালিপিতে প্রমাণিত হয় যে সেখানেই মাটির নিচে রয়েছে মৃত শহর হারকুলেনিয়াম। তিনিও কিছু প্রাচীন বস্তু সংগ্রহ করা ছাড়া তেমন কোনো আগ্রহ দেখাননি। তারও কয়েক বছর পর ঘটনাক্রমে প্রাপ্ত নিদর্শনের সূত্র ধরে পম্পেয়ের খননকার্য আরম্ভ হয়। অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগ থেকে বর্তমান সময় পর্যন্ত খননকার্য চলে এসেছে নিরবচ্ছিন্নভাবে। যদিও তা ধীরে ধীরে চলেছে, তবু তার ফল ভালোই হয়েছে।
বর্তমানে পম্পেইতে খননকার্য প্রায় শেষ হয়ে এসেছে, কিন্তু সেই তুলনায় হারকুলেনিয়ামের কাজ পেছনে পড়ে আছে। তবুও যেটুকু আবিষ্কৃত হয়েছে তাই প্রত্নতাত্ত্বিক খননকার্যের ইতিহাসে বিস্ময়কর, কারণ এখানকার মতো পৃথিবীর অন্য কোথাও খননকার্যে সেই প্রাচীনকালের সভ্যতা তৎকালীন মানুষের দৈনন্দিন জীবনধারা এমনভাবে মূর্ত হয়ে ওঠেনি। এই দুটো শহরে প্রবেশ করলে মনে হয় এখানে যেন সেই 2000 বছর আগেকার জীবনধারার অবলুপ্তি ঘটেনি, বরং তা কোনো বিপর্যয়ের মুহূর্তে হঠাৎ স্তব্ধ হয়ে গেছে। সে জীবনধারা যেন হঠাৎ বন্দী হয়ে গেছে সময়ের ফ্রেম,